এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, আর ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে চলে যাবো। তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও নাকি আলাদা করে থাকো? একই ঘরে ঘুমাই কিন্তু আলাদা বিছানায়। রিশাদ অনেক ভালো মানুষ। ভালো মানুষের খারাপ হইতে সময় লাগে না। যদি হাজবেন্ডের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয় আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবো না, কথাটা মনে রাখবা। আরে না না, কি যে বলো না তুমি। বুঝছি, সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, সবসময় সাবধানে থাকবো। আর তো মাত্র কয়েকটা দিন। ঠিক আছে, ঘুমাও তাহলে। গুড নাইট। ওকে, গুড নাইট, আই লাভ ইউ। কি হয়েছে? কি হাত কেটে গেছে? আচ্ছা আমি বরফ নিয়ে আসছি। দেখি, এখানে বসো, এখানে বসো, আমি বরফ দিয়ে দিচ্ছি। দেখি ফোর তো অনেকখানি কেটে গেছে। আচ্ছা তুমি বরফ দাও, আমি আসছি। দেখছো তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনি তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সবচেয়ে অসহায় স্বামী যে কিনা তার নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। এইভাবে বলছো কেন? লোকটা আসলে অনেক ভালো মানুষ, তা না হলে নিয়ে আসতো বলো। হ্যাঁ মা, কোথায় তুই? আমি এই তো একটু বাইরে। বৌমা কোথায়? আমার পাশেই আছে। ও ঠিক আছে, শোন বৌমার দিকে খেয়াল রাখিস, ও যেন আবার বাইরে গিয়ে ওই ছেলের সাথে দেখা না করতে পারে। ঠিক আছে মা। চলুন। তোমাকে একটা কথা বলি। জি বলুন। আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া এগুলো করো না। আর কিছুদিনের মধ্যেই তো আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। এই তো 2 দিন বা 3 দিন, এগুলো না করলে খুশি হব আপনি কি জেলাস? আপনার হিংসা হচ্ছে তাই না? না। এমনি বললাম, ডিভোর্স হয়ে যাওয়ার পরে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। আম সরি, আপনি কি রাগ করলেন? তুমি এত রাতে ছাদে? আপনাকে দেখতে আসলাম। আচ্ছা আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? রাগ করবো কেন? না মানে ওই যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বসে ফুচকা খাচ্ছিলাম, ও আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, আপনি তো বলেছিলেন মনে নেই? ভালো কথা, উকিল ফোন দিয়েছিল, আগামীকাল যেতে বলেছে, আমাদের ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে। কাল আমি নয়নকে বিয়ে করছি। আপনি কি আমাদের বিয়েতে থাকবেন? না। আপনি কি আমাকে মিস করবেন? আপনার চেহারা দেখে মনে হচ্ছে আমি চলে যাবো, এটা শুনে আপনি খুব কষ্ট পেয়েছেন। আমি কেন কষ্ট পাবো? আমি তো তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম। তা ঠিক, আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো। আপনি অনেক ভালো মানুষ। আগামীকাল চলে যাচ্ছ? সাইন করো।